হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে একটা কুকিং ব্লগ শেয়ার করব। তো আমার বড় ছেলে অনেকদিন ধরে বিফ স্টেকটা খেতে চাচ্ছিল, আর আমার সময় হচ্ছিল না, সময় সুযোগ হচ্ছিল না যে করে দেওয়ার জন্য। আর এসব রান্নাবান্না করার আগে আমি না খুব সুন্দর করে গুছিয়ে করতে খুব বেশি পছন্দ করি, হুটহাট করে করতে পারি না, যার কারণে করে দেওয়া হচ্ছিল না। তো আর বিফ স্টেকের জন্য আমি মাংসটা আগেই হচ্ছে গিয়ে এভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম। তো এটা আমি হচ্ছে ক্লিন করে নিয়েছি স্টেক রেডি করার জন্য। আর আমার কাছে যেহেতু হ্যান্ড হ্যামার ছিল না, তো আমি এভাবে করে হচ্ছে গিয়ে মাংসটা একটু থেতলে নিচ্ছি যেন মশলাপাতিটা একটু ভালোভাবে ঢোকে। নরমালি চিকেনের চেয়ে বিফটা হতে তো একটু সময় লাগে। তো এইভাবে করে আমি সবগুলো একে একে আম প্রিপেয়ার করে নিয়েছি। আর স্টেকের জন্য খুব একটা বেশি মশলাপাতি লাগে না। আমি এখানে আদা, রসুন, গোলমরিচ, লবণ এসব দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রাখবো ওভারনাইট। আর সাথে একটু হচ্ছে সিরকা দিয়েছি, তারপরে হচ্ছে সয়া সস দিব, আর হচ্ছে টমেটো কেচাপ দিব। দিয়ে আমি এটাকে ওভারনাইট হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিয়েছি যেন বিফের মধ্যে একটু বেশি করে সুন্দর করে আ ওভারনাইট রাখার কারণ হচ্ছে যেন আ মেরিনেশনটা ভালো হয়। তো আর আপনারা চাইলে হচ্ছে গিয়ে অবশ্যই এটা ৩-৪ ঘন্টা মেরিনেট করে রেখে করলে ভালো হয়, টেস্ট ভালো হয়। আর ওভারনাইট রাখতে পারলে তো আরো বেশি ভালো হয়। তো এরপরে হচ্ছে গিয়ে সাথেও একটু ম্যাশ পটেটো আর হচ্ছে মেয়োনিজটা খেতে চেয়েছিল। তো ওর জন্য হচ্ছে গিয়ে আমি এখন হচ্ছে মেয়োনিজটা রেডি করব। আর এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে যারা বাসায় প্রিপেয়ার করে খান ওরা তো এটার টেস্ট জানেনই। খুবই ভালো এবং আ অসাধারণ একটা টেস্ট। মানে নরমালি হচ্ছে আমরা বাইরে যে মেয়োনিজটা কিনে খাই, এই হোমমেডটা যখন আপনি প্রিপেয়ার করবেন বাইরেরটা আর তারা কিনে খাবে না। কারণ এটা আমার বড় ছেলের এত বেশি পছন্দ। ও ইভেন পরোটা থেকে শুরু করে, রুটি থেকে শুরু করে, ইভেন মিষ্টি জাতীয় কেক থাকলেও সে এই মেয়োনিজটার মধ্যে ডিপ করে ও খেয়ে ফেলে। ওর কাছে এটা মানে এত ভালো লাগে এই মেয়োনিজটা। নরমাল সসটাও খাওয়া বন্ধ করে দিছে। আর আমার কাছে অলওয়েজ আবদার থাকবে যে এই অ্যা মানে মেয়োনিজটা ওকে আমি যেন রেডি করে দেই। তো এটার ফুল রেসিপি আপনি আমার পেইজে পাবেন। যার কারণে আমি এখানে ডিটেইলসটা দিতে পারিনি। ডিটেইলসটা দেই নাই। এরপরে হচ্ছে গিয়ে আমি ম্যাশ পটেটো করব। এখানে আমি একটু ঘি দিয়ে নিয়েছি। আমার কাছে বাটার ছিল না। চাইলে আপনারা বাটার দিয়ে করতে পারেন। এরপরে একটু ফ্লেভারের জন্য হচ্ছে আমি রসুনটাকে একটু আ ফ্রাই করে নিয়েছি। আর আগে থেকে হচ্ছে গিয়ে আলুগুলো আমি খুব ভালো করে এটাকে কিন্তু স্ট্রেনার দিয়ে ভালো করে মিহি করে নিয়েছি যেন কোনো লাম্পস না থাকে। কারণ ম্যাশ পটেটোর সবচেয়ে মেইন ইম্পোর্টেন্ট এই জিনিসটাই থাকে যে কোনো ধরনের লাম্পস যেন ম্যাশ পটেটো করার সময় যেন না থাকে। তাহলে হচ্ছে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এরপরে আমি হচ্ছে এখানে মিল্কটা এড করে দিচ্ছি। এটা আমি আস্তে দিব। যদি লাগে পরে আবার দিব। অনেকে হচ্ছে গিয়ে একসাথেও করে ম্যাশ পটেটো বসিয়ে দেয়। তো যার যেরকম পছন্দ আমি এভাবে করতেই হচ্ছে গিয়ে আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন সবকিছু হচ্ছে গিয়ে খুব ভালো করে আমি মিক্স করতে পারি আর টেস্টটা আমার কাছে ভালো লাগে। তো এরপরে হচ্ছে গিয়ে আমি মোটামুটি এইভাবে করে আ আ যখন মোটামুটি মিল্কটা হচ্ছে গিয়ে সোক করে ফেলেছে, তারপরে আমি এটাকে নামিয়ে নিব। আর এরপরে হচ্ছে গিয়ে স্টেকটা রেডি করব। মোটামুটি আমার অনেক সময় লেগেছে এটা রেডি করতে। সেই ২ ঘন্টার মতো লেগেছে সবকিছু একদম রেডি করতে। আ মাংসটা কিন্তু আগের দিন রাতেই আমি মেরিনেট করে রেখেছিলাম। আ এরপরে হচ্ছে গিয়ে আমি একটু রসুন দিয়ে দিয়েছি। কারণ রসুনের ফ্লেভারটা স্টেকের সাথে একটু ভালো যায়। যার কারণে একটু রসুনটা দিয়ে দিলাম। এরপর একটা করে আমি বিফ দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। তো যখন মোটামুটি এভাবে করে স্টেকটা প্রিপেয়ার করা মোটামুটি আমি রেডি করছিলাম, তখন আমার ছেলে এসে বলল যে, "মা একটু এভাবে করে বেশি ড্রাই হয়ে যাবে। তুমি একটু হচ্ছে গিয়ে আ সস দিয়ে একটু সসি করে স্টেকটা করো, সেটা খুব ভাল লাগবে।" তো আমি সেজন্যই এটাকে দেশি স্টেক বলেছি। তো এটা নরমালি হচ্ছে আমার আম্মুও দেখা যায় যে আম্মুর বাসায় গেলেও আম্মু এই টাইপ করে। পেঁয়াজের মধ্যে এভাবে করে রিং এর মতো করে তারপরে একটু আমি এখানে লবণ আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো মিক্স করে জাস্ট এটাকে হচ্ছে গিয়ে তেলের মধ্যে একটু ফ্রাই করে মাংসগুলো দিয়ে দিব। তো এটাও খেতে কিন্তু ভীষণ মানে আমার কাছে নরমাল স্টেকের চেয়ে হচ্ছে এই টাইপ করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। কারণ একটু হচ্ছে গিয়ে জুসি হয়ে যায়।
মাংসের টেস্টটা। আপনারা চাইলে এইভাবে করেও করতে পারেন। তারপর আমি অবশ্যই এখানে একটু পানি এড করেছি। পানি এড করার পরে আরেকটু সস দিয়েছি। দিয়ে হচ্ছে গিয়ে এখানে আ স্টেকের জন্য যে মাংসগুলো ভেজে রেখেছিলাম, তো এটা আমি এখানে হচ্ছে মিক্স করে দিয়েছি। তো এটাই হচ্ছে গিয়ে আমার স্টেকের একদম দেশি স্টাইলে করা স্টেক। আ আপনারা চাইলে আপনারা চিকেন দিয়েও করতে পারবেন। যারা বিফ খেতে পছন্দ করে না, চিকেন দিয়েও করলেও ভীষণ মজা হবে। তো এই তো আমার রেডি হয়ে গেল ম্যাশ পটেটো মেয়োনিজ উইথ বিফ দেশি স্টেক। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার জন্য খুবই ইম্পোর্টেন্ট। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।